করতে আছে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। তো বন্ধুরা, আপনারা এই ধরনের বক্তব্য শুনলেন। তো কেন আমি এই ধরনের বক্তব্য বললাম, কারণ এই বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে যে এগুলা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর এবং মানুষের মনে উত্তেজনা সৃষ্টি করার ভাষণ। তো এরকম ধরনের ভাষণ দিচ্ছে এবং এই ভাষণে কয়েকদিন থেকে ভাইরাল হয়ে যাচ্ছে। এবং এই ভাষণ দিচ্ছেন যিনি, তার নাম হচ্ছে হুমায়ুন কবির। তিনি একজন তৃণমূল বড় নেতা এবং তৃণমূলের এমএলএ, এবং এটা মুর্শিদাবাদের কোনো এক বুথ কর্মী সভায় তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তো এবার আপনারাই বলুন, 30%, 70%, তো যেখানে 30% হিন্দু আর কি সংখ্যালঘু তারা, আবার 70% বলে কি বোঝাতে চাইছেন? যে মুর্শিদাবাদ সেখানে 70% মুসলমান। তো এই বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি সেখানে দেখতেছেন 30%, 70% এবং এরকম করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। কিন্তু আপনারা একবার চিন্তা করুন, সারা দেশের বর্তমান যে পরিস্থিতি এবং আমাদের দেশের যে অবস্থা এবং পশ্চিমবঙ্গের যে অবস্থা রাজনৈতিকভাবে, এবং আমি এটা ব্যক্তিগতভাবে বলবো যে এখানে 30%, 70% বলে তিনি শুধু মুর্শিদাবাদকে বোঝাতে যাচ্ছেন। তো তিনি এই ভাষণটা তার মধ্যে সীমিত রাখুক। তিনি এরকম করে উস্কানিমূলক ভাষণ দিয়ে গোটা দেশের মানুষ শুনতেছে। যদি গোটা দেশের, আমি বলবো যে যদি এখানে হিন্দু লোকের সংখ্যা দেখা যায়, তাহলে তারা 70%, 80% হয়ে যাবে। তো এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে এখানে তো আমি ধন্যবাদ জানাবো যে এখনও তার এই বক্তব্যের বিপরীতে গিয়ে যারা পুরো রাজ্যে পুরো দেশে 70%, 80% হিন্দু হয়ে আছে, তারা এখনও কিছু বলে নাই। তারা যে এত ধৈর্য ধরে আছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাবো যে এখন অবধি এই ভিডিওটার জন্য কোথাও কোনো উশৃঙ্খলভাবে কোনো কিছু হয়নি। তো সামনে লোকসভা ভোট এবং তিনি বুথকর্মী সভায় গিয়ে এই ধরনের মন্তব্য করতেছেন। তো আপনারা বলুন, এটা কেমন ধরনের মন্তব্য? এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, তার এই বক্তব্যের জন্য তাকে তো ইমিডিয়েট রাজ্য পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো দরকার। আমি সাধারণ লোকের উদ্দেশ্যে বলবো, কারণ আমি ইউটিউব চ্যানেল খুলে যে এই সব ভিডিও বানাই এবং আমি প্রতিটা ভিডিওতে বেশিরভাগ বলে থাকি যে সাধারণ মানুষ যতক্ষণ সচেতন হবে না, ততক্ষণ কিন্তু আমাদের রাজ্য বলো দেশ বলো এগিয়েও যাবে না এবং আমাদের উন্নয়নও হবে না। কারণ বর্তমান আপনারা দেখা পাচ্ছেন এই সমস্ত নেতার যে কি বলবো আর উশৃঙ্খলভাবে এই সমস্ত ভাষণ, কিন্তু কোনো নেতাও এসে বলতেছে না যে আমার এই লোকসভা কেন্দ্রে আমি এরকম ডেভেলপ করছি বা আমরা এই ধরনের কাজ করছি যার ফলে আপনারা আমাকে ভোটটা দেবেন। কেউ কিন্তু এরকম কথা বলতেছে না। সবাই শুধু আশা দেখাচ্ছে। কোথাও 30%, 70% বলে কথা বলতেছে, কোথাও আবার ধমকি দিয়ে কথা বলতেছে, কোথাও এরকমও কথা শোনা যাচ্ছে যে 26 তারিখ অবধি, যেমন উত্তরবঙ্গের ভোট হলো, আমরা দেখছিলাম আমাদের দার্জিলিং জেলা লোকসভা কেন্দ্রে একজন বিধায়ক এসে তিনি এখানে ভাষণ দিয়েছিলেন। তিনি বললেন যে 26 তারিখ অবধি কিন্তু কেন্দ্রের যে থাকবে, আর্মি থাকবে, যে 26 তারিখ অবধি কিন্তু সেই আর্মি থাকবে। ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু দিনহিরি করতে পারবেন। যবে 26 তারিখ পর চলে যাবে, তখন কিন্তু আমাদের এই রাজ্যের আমরাই কিন্তু তখন আর্মি হয়ে থাকবো এখানে। তখন আপনারা কোথায় যাবেন? তো কোথাও এরকম ধরনের ভাষণ দিচ্ছে। যেমন মুর্শিদাবাদের ভাষণ, এই ভাষণ তো আপনারা শুনলেনই। এটা ভাষণ বলবো না, এটা আমার পক্ষ থেকে তো আমি এটাই বলবো যে এটা হচ্ছে দাঙ্গা লাগানোর একটা সৃষ্টি, এবং এগুলা বলেই কিন্তু লোকের মন কাটতে চাচ্ছেন এরা। তো সাধারণ পাবলিক, আপনারা এগুলাতে মনোযোগ না দিয়ে আপনারা নতুন এগুলাতে মনোযোগ দিন। যে বিশেষ করে এখন আমি বলবো, যেটা আমি কিছু এলাকায় গিয়ে ভুক্তভোগীও হচ্ছি, যে এখন মাধ্যমিকে সবাই পাশ করে গেছে, কিন্তু 11-এ অ্যাডমিশন হবে। এই 11-এ অ্যাডমিশনের জন্য কি হচ্ছে যে স্কুলে তো তারা 11-12 করে দিছে,
উচ্চ মাধ্যমিক অবধি স্কুল করে দিছে, কিন্তু বেশিরভাগ আপনারা হাই স্কুলগুলোতে গিয়ে দেখেন যে 11-12 মাস্টারমশাই নাই। কাজেই ছাত্রদের কি অসুবিধা ভুগতে হচ্ছে, যে লোকাল যে গ্রামীণ স্কুল আছে হাই স্কুলগুলো, সেগুলোতে অ্যাডমিশন না নিয়ে তাদেরকে কিন্তু 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে অ্যাডমিশন নিতে হচ্ছে। কোনো এমএলএ, কোনো বিধায়ক এগুলো নিয়ে তো ভাষণ দিচ্ছে না। কেউ কি এগুলো নিয়ে বলতেছে আপনাদেরকে? বলতেছে না। এগুলোর জন্য যে ভুগতে হচ্ছে সেগুলো কিন্তু আপনাকে, আমাদের মতো সাধারণ জনগণকেই ভুগতে হচ্ছে। তো কাজেই এরকম ধরনের নেতার ভাষণে আপনারা নিজের আবেগকে ভাসিয়ে দেবেন না, এবং সচেতন হয়ে আপনারা আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়েই আপনারা চলবেন। এর থেকে আর আমার বেশি কিছু বলার নেই। জয় হিন্দ, জয় বাংলা।